প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী পদক্ষেপের পরিপ্রেক্ষিতে অন্য কমিউনিটির মতো প্রবাসী বাংলাদেশির মধ্যেও ভীতির সঞ্চার ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে করণীয় সম্পর্কে আলোকপাতের জন্য এক পরামর্শ সভার আয়োজন করা হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 10 ফেব্রুয়ারি সন্ধ্যায় নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এ পরামর্শ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্যকালে ইমিগ্রেশন অ্যাটর্নি খায়রুল বাশার একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের পরিস্থিতির আলোকপাতকালে বলেন, সেমিস্টার পরবর্তী ছুটি শেষে বাংলাদেশ থেকে ফেরার সময় জেএফকে এয়ারপোর্টে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানতে চাওয়া হয় যে নতুন সেশনের সেমিস্টার শুরু হবে আরো 45 দিন পর, তাহলে এত আগে কেন এসেছো? সেটি ঘটেছে 20 জানুয়ারির কদিন আগে, অর্থাৎ ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রাক্কালে 17 জানুয়ারি। জেএফকেতে তাকে প্রশ্ন করা হয়, তুমি এত আগে কেন আসছো? তোমার সেমিস্টার শুরু হবে 45 ডেজ লেটার। তখন ওকে বিভিন্ন রকম প্রশ্ন করে পরে তার ফোন ছিল সাথে। অ্যাটর্নি খায়রুল বাশার বলেন, 20 জানুয়ারি ট্রাম্পের বিশেষ আদেশ জারির পর জেএফকে এয়ারপোর্টে অবতরণ করেও অনেক বাংলাদেশি ও ভারতীয় স্টুডেন্ট যুক্তরাষ্ট্রে ঢুকতে পারেনি। এয়ারপোর্ট থেকেই তাদেরকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আমাকে রিটার্ন করলো রাইট ওয়েতে উইদিন 2 আওয়ার্স। তখন সে অ্যাসাইলাম সিক করলো। অ্যাসাইলাম সিক করার পর তাকে ডিটেনশনে নিয়ে যায়। তো ডিটেনশনে নেওয়ার পরে আমরা তাকে প্যারোল আনলাম জাস্ট উইক এগো। সো দিস ইজ ওয়ান অফ দ্য এক্সেপশন, কারণ এটা ঘটনা হয় 17 জানুয়ারিতে। 20 জানুয়ারির পরে অ্যাটর্নি বাশার আরো উল্লেখ করেন, যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা সবসময় তার সাথে রাখবেন। এ সময় তিনি আরো বলেন, কমিউনিটির অনেকে আইনজীবী সেজে কাগজপত্রহীনদের সাথে প্রতারণার ফাঁদ পেতেছেন। সো দিস ইজ দ্যাট হ্যাপেনিং নাও। তো আপনারা ফোন সাথে রাখবেন না, যদি থাকে ফোন থাকলে ওরা নিয়ে নিবে। তো দে গেট অল ইনফরমেশন ফোন থেকে পেয়ে যায়। যে আমি দুই দিনের হোটেলের বুকিং ইনফরমেশন তার ফোন থেকে পাই। সে আস্তে আস্তে বলছে আমি 3 উইকস থাকবো, তাহলে তুমি 2 দিনের হোটেলের বুকিং কেন? সো এটা একটা আপনি যারা টুরিস্টরা আসবে তাদের জন্য সতর্কতা নেওয়ার জন্য পরামর্শ দিতে পারে। আর যারা টার্গেট হচ্ছে তার ডোনাল্ড ট্রাম্পের টার্গেটেড যারা ক্রিমিনাল তাদেরকেই ডিপোর্ট করবে। অনেকে যারা আমাদের বাংলাদেশে যারা অনেক ভাইদের অ্যাসাইলাম করা আছে এবং বিআইএ সার্কিট কোর্ট থেকে ওদের ডিনাই হওয়ার পরে সো দ্য ডিপোর্টেশন অর্ডার ইজ হ্যাঙ্গিং অন দেয়ার হেড। তো এরকম যদি অ্যাড্রেস যদি পাই, বাসায় যদি যাই, তাদের অবশ্যই চেষ্টা করবে ডিপোর্ট করার জন্য। এবং বাসায় যদি যাই, আপনাকে ইউ ডোন্ট হ্যাভ টু ওপেন দ্য ডোর। আপনি দেখেন ওরা বলবে তোমার ডিপোর্টেশন অর্ডার আছে, দ্যাটস ফাইন, বাট জাজের অর্ডার লাগবে। জাজের অর্ডার না থাকলে আপনারা দরজা খোলার প্রয়োজন নেই। এই পরামর্শ সমাবেশে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতর রহমান সেলিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় উদ্বুদ্ধ পরিস্থিতির আলোকে আরো বক্তব্য রাখেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা, অ্যাটর্নি স্ট্যানলি এম ওয়াইন, অ্যাটর্নি সুজান স্কোয়ার, কমিউনিটি বোর্ড মেম্বার শাহনেওয়াজ প্রমুখ। সভা পরিচালনায় বিশেষভাবে সহযোগিতায় ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান কামরুল, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, স্কুল ও শিক্ষা সম্পাদক হাসান জিলানি, নির্বাহী সদস্য জাহাঙ্গীর সোহরাওয়ার্দী প্রমুখ। সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জ্যাকসন হাইটস এলাকা থেকে সিটি কাউন্সিলম্যান প্রার্থী শাহ শহীদুল হক সাইদ, কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলওয়ার, জ্যাকব মিল্টন, নীরা রাব্বানি প্রমুখ। এবং আজকেও আমি ঠিকানা টিভির একটি সাক্ষাৎকার শুনেছি। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের ঠিকানা টিভি থেকে। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ এই কর্মসূচিতে এ যাবৎ 10,000-এর অধিক অবৈধ অভিবাসীকে গ্রেফতারের সংবাদ পাওয়া গেছে। এই অভিযানকে আরও বেগবান করতে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস তথা আইআরএসকেও সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে হোয়াইট হাউস থেকে। এর আগে নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া, বস্টনের মতো বড় সিটির মেয়রকে আহ্বান জানানো হয় গ্রেফতার অভিযানে সর্বাত্মক সহায়তা করার জন্য। এ আহ্বানে সাড়া না দিয়ে এসব সিটির ফেডারেল বরাদ্দ বন্ধের হুমকিও রয়েছে। অর্থাৎ নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইতোপূর্বে বহিষ্কারের আদেশ জারি হয়েছে এমন 15 লাখের অধিক অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের দৃঢ় প্রতিজ্ঞ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।